আপনারা দেখছেন এসবি টাইমস নিউজ। খবর পড়ছি আমি সুস্মিতা। বদরপুর মালুয়া এলাকার আঙ্গাং মাঠে হকি ফাইভসের আয়োজন করল সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন খোঁজ। প্রয়াত ক্ষিতীশ কুমার চক্রবর্তী ও স্নেহলতা চক্রবর্তীর স্মৃতিতে অনুষ্ঠিত এদিনের প্রতিযোগিতা ব্রাইট ফিউচার ইনস্টিটিউট চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে তারা সেন্ট অ্যান্টনি স্কুলকে 1-0 গোলে পরাজিত করে প্রতিযোগিতার সেমিফাইনালে শাহ বদরুদ্দিন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় 3-1 গোলে পরাজিত করে ফাইনালে ছাড়পত্র পায় সেন্ট অ্যান্টনি স্কুল। এদিন সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন শ্রীভূমি হকি অ্যাসোসিয়েশনের সচিব এমাদউদ্দিন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার আপস দলকে ট্রফি তুলে দেন সংগঠন খোঁজের কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, এসবি টাইমস নিউজ। নমস্কার। খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে গত 9 নভেম্বর থেকে আমরা শুরু করেছিলাম কম্বল বিতরণের অনুষ্ঠান। এখন পর্যন্ত চলছে। এখন পর্যন্ত আমরা প্রায় 4000 কম্বল বিতরণ করে ফেলেছি। 132টা জায়গার মধ্যে এখন পর্যন্ত কম্বল বিতরণ হয়ে গেছে। আগামীতে এই কম্বল বিতরণ অনুষ্ঠান চলবে এবং গতকাল আমাদের সংস্থার পক্ষ থেকে ক্ষিতীশ রঞ্জন চক্রবর্তী ও স্নেহলতা চক্রবর্তী স্মৃতির উদ্দেশ্যে 5-a-side হকি প্রতিযোগিতার আয়োজন করেছিলাম করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনের সাথে মিলিত হয়ে। সেখানে 60টা দলই অংশগ্রহণ করেছিল। এই 60টা দল অংশগ্রহণ করাতেই আমরা হকির মান উন্নতির কথা ভাবছি, যে হকিকে কীভাবে উন্নত করা যায়। আমরা শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি 3 জেলার এই হকি খেলোয়াড়রা এখন প্রচুর পরিমাণে হকি খেলোয়াড়রা আসছেন হকি খেলতে। আমরা হকিকে আরও উন্নতি করার জন্য খুঁজের পক্ষ থেকে আমরা প্রয়াস চালিয়ে যাব। এই হকি খেলার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনের সবাই এবং আসাম হকি অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি তপন কুমার দাস আশ্বাস দিয়েছেন হকির উন্নতির জন্য যত কিছু দরকার খোঁজকে উনি সহযোগিতার হাত বাড়াবেন। আমরা এটা প্রয়াস চালিয়ে যাব। ধন্যবাদ।